সম্মানিত ভাইরা আমার, তাহলে বাক্কার অর্থ কয়টি? এক নম্বর কি? সবচেয়ে ভিড়, যেটা হজের সময় হয়। সেটা কোথায় হয়? কাবা শরীফে। দুই নম্বর হলো বাক্কা, যেটা চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, কোন শত্রু সেনাকে সহ্য করে না। সে ঘটনা আব্রাহার কাহিনী দ্বারা আল্লাহ আমাদের বুঝিয়ে দিয়েছেন। এই দুটি অর্থ দ্বারা বোঝা যায় যে কাবাতে যে ঘরটি আছে, মসজিদটা, এই মসজিদটাই হলো পৃথিবীর প্রথম মসজিদ। যেটা বলুন আল্লাহু আকবার। প্রথমে হজে গিয়েছি, অভিজ্ঞতা নাই, কিছু বুঝি না। তাই আমার দরবেশ হুজুর বলে, অনেকেই বিয়ে শাদী করেন নাই, চিরকুমার এই যে আপনার তারাশের ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনিও গেছেন। আগে বলছিলাম স্যার আমি কিন্তু যাব, উনি খেয়াল করেন নাই। আমি কাবা শরীফে একটু সকালবেলা কোরআন তেলাওয়াত করে একটু জীবনে ভাব ধরছে। আমি ওই জীবনে ভাব একটু ঘুমাচ্ছি হালকা, ওজু আমার ঠিকই আছে, আর দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ গোলাম হোসেন স্যারকে যদি একটু পাইতাম ভালো হইতো। খাবার দোয়া তো মিস হয় না। আমি চোখ মিলে তাকাই দিই, আমার সামনে গোলাম হোসেন দাঁড়ায় আছে। যেরকম আল্লাহ আমার বলছি, কেন তুই আসছিস? আমি তো বলিস না। বলছি আপনি খেয়াল করেন নাই। বলে দাঁড়া আমি একটু ইস্তেঞ্জা সেরে আসি, তোকে একটু তওয়াব করা শিখে কেমনে তওয়াব করে। যেরকম আল্লাহু আকবার। আর এখানে আসছিস সওয়াবের জন্য, সব কামাই করা লাগবে। বলে কিভাবে স্যার? বলে কেন, কোরআন শরীফ খতম করবি। এই কোরআন বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে কয় খতম হবে? এক খতম। কাবা শরীফে বসে থেকে এই কোরআন যদি আমি খতম দিই, কয় খতম হবে? 1,00,000 বার বাংলাদেশে খতম দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আমায় দিয়ে দিবেন। যেহেতু কাবার এক সেজদা পৃথিবীর এই সকল মসজিদের 1,00,000 সেজদার সমান। কথাটা বুঝছেন? কাবার এক রাকাত পৃথিবীর এই মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, ওখানকার এক রাকাতের সওয়াব। যেমন আল্লাহু আকবার। আমাকে ওস্তাদ শিখালেন, তুমি কোরআন খতম করো। কোরআন খতম করলাম। আমার ওস্তাদ শিখাইলেন, জীবনে এত রোজা রাখার সুযোগ পাবা না, কাবা শরীফে রোজা রাখবা। বলে স্যার লাভ কি? বলে জানিস না রে পাগলা, শোন, একটা রোজা যদি রাখিস, 1,00,000 রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিবে। যারা মূর্খ মানুষ, যারা আলেম নই, আমার মতো এরকম সুযোগ যিনি পান নাই, তিনি তো আজকে আফসোস করবেন, আমি তো হজে গেছিলাম, আমি কি জানি এত সওয়াব, আমি তো রোজা ঠিকই রাখতে পারলাম না। বাপ কথাটা বুঝছো? কোরআন নাই আমি পড়বো না জানি ভাই, আমি রোজা রাখতাম, রোজা রাখলে এত সওয়াব। রোজাতে কষ্ট, কিন্তু আনন্দ হলো আমার জীবনে তো 1,00,000 বছর রোজা রাখা সম্ভব না, কিন্তু আমি পাবো কি? রোজার ইফতার ভাই, রোজার ইফতারি হচ্ছে 1 গ্লাস আখের রস, কুশালের রস, যার দাম হচ্ছে বাংলাদেশের ওখানকার সৌদির হলো 3 রিয়াল, 3 টাকা। তখন আমাদের সময় ছিল 20 টাকা না 22 টাকা করে, মানে 66 টাকা 1 গ্লাস কুশালের রস। এইটা দিয়ে আমি ইফতার করব, আর কিছু আপেল, কিছু ফল দিয়ে। আমি মাগরিবের নামাজ পড়বো ইফতারের পরে, এরপরে আর কোনো খাবার নাই। ওই যাতে ইফতারি করলেন ঠিক, এশার নামাজ খাবাতেই পড়া হবে। এশারের পরে গিয়ে আপনার মোতাল্লির আপনাদের খাবারের যে ব্যবস্থা করছে, ওই খাবার খাবেন। তাহলে কি পরিমাণ কষ্ট সেইটা। বাংলাদেশে রোজা রেখে মাগরিবের সময় এটা মন খেবে চায়, ওটা মন খেবে চায়, 40 রকমের ইফতারি নিয়ে জমে খাওয়া খায়। আচ্ছা, এটা গেল বলে ইফতারির বিষয়। আপনি সেহরি খাবেন কি? কোনো খাবার নাই, কিছু চিরা আর ওই দুধ জাতীয় একটা জিনিস কিনতে পাওয়া যায়, ওই চিরা ভিজে ওইটা দিয়ে মাখায় খাওয়া দেয়, ওইটা হলো সেহরি। তাহলে একটু কষ্ট না হয়, কিন্তু সুখ হলো যে এই একটা রোজা এইভাবে আমি কষ্ট করলে কত রোজা, 1,00,000। এই সুযোগ কি জীবনে পাওয়া যাবে? ওই ইংরেজিতে আমার ভাইরা আছে, ছাত্ররা, অপরচুনিটি কামস অনলি ওয়ান্স ইন এ লাইফ। যার বাংলা অর্থ হলো সুযোগ জীবনে একবারই আসে, বারবার আসে না। সুতরাং আমি প্রায় 5টা রোজা রেখেছিলাম আপনাদের দোয়ায়, কষ্ট করে হলেও। আর এই 5টি রোজার ভিতরে আমার মার জন্য অক্ষ করে দিয়েছিলাম, 2টা না 3টা দিয়ে দিয়েছি। কারণ আমার মা মূর্খ মানুষ, খালি রোজা রাখতো, বছরের পর বছর রোজা রাখতো, একদিনও রোজা ভাঙতো না। মানা করতাম শুদ্ধ না, অসুস্থ, তাও রোজা রাখ। আমি জিজ্ঞেস করলাম, মা কোরআনের আয়াত, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যিনি অসুস্থ হয়ে যাবে, রোজার ফরজ রোজার সময় যদি অসুস্থ হয়, রোজা যেন ভেঙে ফেলে, আবার সুস্থ হলে রোজা রাখবে। কোরআনের বিধান। যেরকম আল্লাহু আকবার। আমার মারে ওয়াজ করলাম, মা আমারে বলে, তুই তো আলেম মানুষ, অনেক কিছু জানিস। আমি যে কিছুই পাই না, আমি পারি খালি রোজা। ও সব হবি না, আমি রোজা রাখবো। আমি আল্লাহরে বললাম,
যে মা রোজা রাখার জন্য, রোজা দিয়ে আল্লাহ তোমাকে খুশি করে জান্নাত পেতে চায়। আমি কাবাতে যে 2 থেকে 3টি রোজা রেখেছি, মাবুদ গো 3টি রোজার যে সব মেহেরবানি করে আমার মার আমলনামায় দিও। মা নেই, মা বিদায় হয়েছেন। আমি যখন হজ করি তখন বেঁচে ছিলেন। 13 সালে হজ করতে গিয়েছিলাম, 16 সালে মা মারা গিয়েছেন। আপনারা সবাই আমার মা সহ সকলে যারা আত্মীয় স্বজন কবরে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়। গভীর রাত, খুব কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ সংক্ষেপ করে শেষ করে দিই। ভাই শুনছেন কিছু? ওই কেবল বলে আসলে ভাই তুই এতক্ষণ লাভ গরম করে আসছো ভাই, তোকে আমি অশোনাবো না, আমরা আগের থেকেই আছি এখানে। কি বলে একটু জিকির করিলা ইলাহা জোরেল্লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই রবেরি গান শোনা যায়, ওই রবেরি সুর শোনা যায়, হলে আপন হারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুবারাকান। বরকতপূর্ণ জায়গা এই কাবা শরীফ মোবারকময় স্থান, মসজিদে আকসা মোবারকপূর্ণ স্থান, মসজিদে নববী বরকতপূর্ণ জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার বরকত, কাবার 1 রাকাত বাংলাদেশের মসজিদে 1 লক্ষ রাকাতের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে নববীর ব্যাপারে 2টি হাদিস। এক হাদিসে এসেছে মসজিদে নববীর 1 রাকাত পৃথিবীর মসজিদগুলোর 50,000 রাকাতের সমান। জোরে বলুন আল্লাহু আকবার। আর এক বর্ণনায় এসেছে মসজিদে নববীর 1 রাকাত বাংলাদেশের জমিনের মসজিদের 1000 রাকাতের সমান। মসজিদে আকসার ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মসজিদে আকসার 1 রাকাত নামাজ পৃথিবীর অন্য মসজিদের 1000 রাকাত নামাজের সমান। আল্লাহ সবের কম আছে? আল্লাহ সব দিলে ফুরিয়ে যাবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের ময়দানে নেকি বদি যে ওজন হবে, এই আলহামদুলিল্লাহর সবটা নেকির পাল্লায় দিয়ে ভারী হয়ে যাবে। নেকি বদি ওজন হবে, কথা সত্য না মিথ্যা? নেকি কি দেখা যায়? যা দেখা যায় না তা কি ওজন করা যায়? সাইকেলের টিউব আছে না, মোটর সাইকেলের টিউব আছে না ভাই? ওই টিউব, খালি টিউব ওজন দিবেন, এরপর বাতাস দিবেন, দিয়ে ওজন দিবেন। কিসের বাড়লো? বাতাস দেখা যায় না। এই কিছুক্ষণ আগে না কইলেন যে হুজুর যা দেখা যায় না মামা যায় না, তাহলে বোঝা গেল না দেখা জিনিস কি? বলেন 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 ভাই, বলেন বলেন। আসেন, আরো যুক্তি আছে রে ভাই, একটা না। আমাদের ইমানকে প্রশস্ত করবার জন্য এই যুক্তিগুলো দরকার, কারণ ইমান হলো পৃথিবীর সেরা নিয়ামত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মোহা
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, ঈমান হলো পৃথিবীর সেরা নেয়ামত। এই নেয়ামত যার যত বেশি মজবুত সে তত বেশি কামিয়াব। উদাহরণ হচ্ছে পাটিগণিতের প্রথম সংখ্যা বলেন এক। শূন্য কোনো সংখ্যা নয়, শেষের সংখ্যা নয়। পাটিগণিতের শুরু সংখ্যা এক আর শেষের সংখ্যা নয়। আপনি আমি ঈমান যখন আনলাম, আমাদের আমল নামায় এক সংখ্যা যোগ হলো। এরপরে যত নেকি করবেন একটা করে শূন্য ডান পাশে বাড়বে। একের ডানে এক শূন্য দিলে, আর একটা শূন্য দিলে, আর একটা দিলে বৃদ্ধি পেতেই থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু যদি এক নামক নেয়ামত আমাদের আমল নামায় না থাকে, খালি শূন্য দিতেই থাকেন, দিতেই থাকেন, কোন লাভ। জোরে বলুন হবে কি? আমাদের আল্লাহ কয়, আরো জোরে, এই পাটিগণিতের সংখ্যা দিয়ে যুক্তি শোনেন। নয়ের বাবার নাম কি যদি বলা হয় কত বলবেন? 8। আগেরটাই তো বাপ হবি, পরেরটা সল হবি। তাহলে আমি কই, আপনারা বলেন নয়ের বাপ, যেরকম 8। আমি যেটা কব তার আগেরটা বলুন। নয়ের বাপ, 8-এর বাপ, 7-এর বাপ, 6-এর বাপ, 5-এর বাপ, 4-এর বাপ, 3-এর বাপ, 2-এর বাপ, 1-এর বাপ মানে আল্লাহ। যেটা বলেন এক, আল্লাহ যুক্তি না, জিরো কোনো সংখ্যা না, জিরো কোনো সংখ্যা নয়। জিরো আপনার সহযোগিতা করবে বড় বড় সংখ্যা তৈরি করবার জন্য। সম্মানিত ভাইরা আমার, খারাপ লাগতেছে মহা মুশকিল। তো দেখলাম গভীর রাত মনিরুল ভালোই ওয়াজ করলো, তাহলে আমি যা মনে বেশিক্ষণ থাকা লাগবে না, আধা ঘন্টা কথা কইলেই। এই দেখেন আপনাদের ঘড়িতে দেখেন তাকান, 11:15 বাজে গেছে। কি আমার ঘড়ি নষ্ট? শুনছেন কি কথা বলে আমার ভাই? আসুন সামনের দিকে যাই, মজা লাগবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুবারাকান ওই মক্কা জায়গা বরকতপূর্ণ, ওই মসজিদে নববী বরকতপূর্ণ জায়গা। ওদের ধান হয় না, পাট হয় না, ফল হয় না, ফুল হয় না, কোন ধরনের শস্য হয় না। অথচ টাকা থাকলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। গোটা পৃথিবীর সমস্ত কিছু ওইখানে হাজির। যেটা বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বরকতপূর্ণ জায়গা। আর কি? হুদাল্লিল আলামিন। তাম পৃথিবীর কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে হিন্দু, কোন জাতের লোক, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহর কথাটাই আপনাদের শোনাচ্ছি। হুদা হেদায়েত দিয়ে দিবে ওই কাবা তাম পৃথিবীর সমস্ত মানুষকে। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের মুসলমানদের সব জিনিসগুলো বিশ্বজনীন। আমাদের শুধু গোত্রভিত্তিক নবী নয়, আমাদের যে নবী, আমাদের যে রাসূল নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।